লিঙ্কডইন ফলো স্ক্রিনশট। আচ্ছা, তারপরে ইনস্টাগ্রাম ফলো স্ক্রিনশট, ইউটিউব অ্যাকাউন্ট। নিচে আসেন তো। আচ্ছা দেখেন, এখানে আপনাকে ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট তো খোলা নেই আপনারটা, ঠিক না? না। তার মানে আপনার এখানে দুইটা জব আছে। এটাকে যদি অ্যাকাউন্টটা খোলা থাকতো আপনি কি করতে পারতেন, এখানে ঢোকার পরে আপনি শুধু একটা ফলো করতেন, একটা পেজ ফলো মামুন করার বিনিময়ে ভাই, আপনাকে 8 সেন্ট দিত আপনাকে। মামুন ভাই ইউটিউবের কাজটা করেন, ইউটিউব সার্চ ওয়াচ কমেন্ট, এটা সহজ আছে ভাই। কোনটা? এটা আছে, ইউটিউব সার্চ। ওনাটাই আছে, ওনাটাই আছে। হ্যাঁ ভাই, ওনারটাই আছে ভাই। হ্যাঁ ভাই, এই যেটা। এই কাজটা করেন, এই কাজটা সহজ আছে। আচ্ছা ঢোকেন তো। নিচে আসেন। আচ্ছা, কে বলছে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, লিঙ্কটা ঢুকতে হবে আপনার, ঢোকেন। তারপর দেখেন কি বলছে এখানে, আগের ট্যাবটা যান। এই যে ভাই আগেরটা। পারফর্ম দ্য টেক্সট। রিকোয়েস্টেড আচ্ছা, জব ডিসক্রিপশন, ওইখানে দেখেন তো কোনো জব ডিসক্রিপশন আছে কিনা, জানতো আগে যেটা যেটা অন করছেন। হুম। যে ট্যাবটা অন করছেন ওই ট্যাবটাতে যান ভাই। ওই যেখানে দেখেন এই যে জব ইনস্ট্রাকশন লেখা আছে, এখানে লেখা আছে প্রথমে গো টু ইউটিউব, এই যে এই ইনস্ট্রাকশন ফলো করে কাজটা করেন। ইউটিউবে যান এখন। এখানে কিছু কিওয়ার্ড দিচ্ছে, এই কিওয়ার্ডগুলো সার্চ করে যে এগুলো আসবে ওইগুলো কি ফলো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা একটা সার্চ করি না, হ্যাঁ, একটা এগুলো কমা দিয়ে অনেকগুলো আছে। একটা একটা সার্চ করে হবে আপনার। একটা করলে হবে, একটা করলে। আগে ইউটিউবে ঢুকতে হবে, তারপরে সার্চ করে এটা কি করতে হবে। ইউটিউবে ঢুকেন আগে ভাই। ওই যে কিওয়ার্ডটা সার্চ করেন। হ্যাঁ, এন্টার দেন। ওইখানে যান তো আবার। হুম। ইলিশ রেসিপি। ওয়াচ দ্য ফুল ভিডিও, এটাকে ফুল ভিডিও ওয়াচ করা কইছে। বাংলা ক্লাস ভিডিও পুরো ক্লাস। আচ্ছা, এটা এটা এই বাদ দেন, এটা বাদ দেন, আপাতত বাদ দেন, এগুলো ফ্রি টাইমে করবেন, ঠিক আছে? ফ্রি টাইমে করবেন। এই করতে কেন বললাম, ধরুন এখন তো আমাদের হাতে সময় কম, হুম। ঠিক আছে? ওই অ্যাকাউন্ট খোলারটা একটা দেখাই দেন, জিমেইল প্লাস অ্যাকাউন্ট খোলা। জিমেল অ্যাকাউন্ট খোলা আপনাদের তো প্রথম দিন আলোচনা করছিলাম, সর্বপ্রথম দিন জিমেল অ্যাকাউন্ট সবাই খুলতে পারেন, জাস্ট খুলে সেল দিবেন। আচ্ছা, আপনার জবে চলে আসেন, জবে চলে আসেন। প্রথম দিন তো আমি ছিলাম, কিন্তু আমি তো ওইটা সম্পর্কে জানলাম না। না, এটা সম্পর্কে না, জিমেল খোলা সম্পর্কে প্রথম দিন আলোচনা করছি। এখন এখানে আপনাদের মতো করে জিমেল খুলবেন, এখানে কন্ডিশনটা দেওয়া আছে, জিমেল খুলে আপনারা এখানে সেল দিবেন। ও আচ্ছা আচ্ছা। নিজের নাম্বার দিয়ে যদি ভেরিফাই করে দেয় তাহলে কি কোনো সমস্যা হবে? নাম্বার ভেরিফাই করে এবার নাম্বারটা ডিলিট করা শিখাই দিয়েছিলাম, নাম্বারটা ডিলিট করে ওটাই বলে দেবে যে আপনার নাম্বারটা ডিলিট করে দিবেন। আর যদি নাম্বার সারা দিয়ে খুলতে পারেন খুলবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে?
প্রথম আচ্ছা দিন নাম্বারটা ডিলিট করব কম্পিউটার দিয়ে কিভাবে খুলতে ওইটা গেলে তো একটু নাম্বার চাই, বাট মোবাইল দিয়ে খুলতে গেলে নাম্বার লাগে না। না সেটা ওইটা একটু দেখায় দেন। জি ভাই কোনটা? এই যে জিমেইল এর অ্যাকাউন্ট খোলার যে নাম্বার ডিলিটের প্রসেসটা। ওইটা আবার দেখাবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা স্টার্ট ক্লিকে একটা জব আছে, দেখেন তো ওটা কি জব? স্টার্ট স্টার্ট ক্লিক নিচের দিকে একটা জব দেখলাম, এই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ফলো, তারপরে ইনস্টাগ্রাম ফলো। ওদের অ্যাকাউন্টে ঢুকে শুধু অ্যাকাউন্টটা ফলো করে দিলে আপনার কি করবে, পেমেন্ট করে দিবে ওরা। স্টার্ট ক্লিক সাইন আপ, তার দরকার নেই, এই যেটা এটা সময় লাগবে, স্টার্ট ক্লিক। দরকার নেই। ইনস্টাগ্রামে কাজটা ইনস্টাগ্রামের কাজগুলো সহজ, ইনস্টাগ্রামের একটা ভাই আমারটা শুধু জিমেইলেরটা আসে, একটা জিমেইলেরটা দেখান না ভাই। আচ্ছা জিমেলে এখন কি দেখাবো বলেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমি কি অফ করে দেবো? হ্যাঁ স্ক্রিন অফ করে দেন। জিমেল সবাই খুলতে পারেন, জিমেল তো খুলতে পারেন, জিমেল খোলা তো সমস্যা নাই। আপনি গো টু জিমেলে যাওয়ার পরে আপনার একটা ফর্ম দেবে, ফর্মটা পূরণ করে আপনি কি বলে অ্যাড্রেসটা হয়ে যাবে, আপনার জিমেল হয়ে গেল। এখন আমি জিমেল থেকে কিভাবে নাম্বারটা ডিলিট করবেন সেটা একটু দেখাই দিই, যদি নাম্বার অ্যাড হয়ে থাকে কারো। আচ্ছা আমি সরাসরি এখান থেকে আমাদের জিমেলের আইকন থেকে যে যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, সরাসরি আমি কি করলাম, এখানে চলে আসলাম, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে যে দেখেন এখানে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন, এখানে লেখা আছে, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে ফলো করবেন ফোন নাম্বার, ক্লিক করবেন। তারপরে এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন যে ডিলিট নামে কি ডিলিটের একটা আছে, আইকন আছে। এই আইকনটা ক্লিক করলে আপনি কি করবেন, পাসওয়ার্ড চাবে। আইকনটা ক্লিক করার পরে আপনার একটা পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন অ্যাকাউন্টে, ঢুকে তারপরে আবার ক্লিক করে আপনি এখান থেকে কি করতে পারবেন, কনফার্ম করে দিতে পারবেন, আপনার নাম্বারটা ডিলিট হয়ে যাবে। সিম্পল একটা কাজ, এটা আসলে সবাই পারবেন আশা করি। আমার নাম্বার দিয়ে যে অ্যাকাউন্ট খুলে দিব ওটাতে কোনো প্রবলেম হবে না তো? না 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 কোনো সমস্যা নাই, সমস্যা হলে তার হবে, আপনার হবে না। সমস্যা হলে তার হবে, যেহেতু আপনার কাছে একটা টাকা দেয়, সে একটা জিমেল কিনে নেবে, অতএব সে রিস্কে থাকবে না, বরং তো সে নিজেই বলবে যে ভাই আপনি আমার জিমেল থেকে আপনার নাম্বারটা ডিলিট ওখানে কার নাম কার ঠিকানা কি দিব ওটা কি নিজের মতো করে দিব না? না না সে ওরা যদি বলে দিবে। যে সে বইলা দিলে তার মতন দিবে। যে যে কিনবে আপনার কাছ থেকে জিমেল, যেমন আমি আপনার কাছ থেকে জিমেল কিনবো, ধরেন 10টা জিমেল কিনবো, এখন আমি যদি বলি যে আমার 10টা জিমেল ফিমেল নেমে দিতে হবে, বা আমি যদি আপনার নাম বলি যে এই নামগুলো দিয়ে আপনার 10টা জিমেল খুলে দিতে হবে, তাহলে আপনি এই নামগুলো ব্যবহার করতে হবে। এখন আমি যদি বলি, আমি যদি কিছু না বলি, আমি যদি বলি যে শুধু জিমেলগুলো আমার খুলে দেন আপনি, তাহলে আপনার মতো করে জিমেল খুলবেন, আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন, আপনার মতো করে সব কিছু ঠিকঠাক করে আপনি আমাকে দিয়ে দিলেন। এখন এই জিমেল দিয়ে কী করবো না করবো সেটা আমার ব্যাপার। এখন আমি যদি এরকম কিছু বলি, যদি আপনাকে কোনো শর্ত দেই, তাহলে সেই শর্ত অনুযায়ী আপনার কাজ করতে হবে, যদি না করেন সেক্ষেত্রে পেমেন্ট পাবেন না। বিষয়টা এটাই। এই সাইটে আমরা কোন ধরনের কাজগুলো বেশি করব, কোন ধরনের কাজগুলো বেশি করলে ভালো হবে আমাদের, এটা একটু ডিটেইলস ধারণা দেন তাহলেই হবে। আচ্ছা আচ্ছা আমি মাইক আরেকবার একটু ঢুকে আচ্ছা দেখেন মাইক ওয়ার্কার্সে ম্যাক্সিমাম কাজগুলো দেখা যায় হলো সাইন আপ, ক্লিক সার্চ, এই কাজগুলো হলো বেশি দেখা যায়, বুঝছেন? তো সাইন আপের কাজগুলো যদি হয়ে থাকে, যেমন যে এখানে যে এই যে কাজগুলো দেখতেছেন, এগুলো সব সাইন আপের কাজ।
আচ্ছা লিঙ্কডিন পুরো স্ক্রিনশট দেখে এই কাজটা আমি করে দেখাইতে পারি কিনা। আচ্ছা এখানে একটা কাজ দিছে, দেখেন এই কাজটা কি বলছে, আর কোন ধরনের কাজ আপনি বেশি পাবেন এটা কোনো ই নাই, কোনো নিশ্চয়তা নাই যে আপনি এই কাজটা বেশি পাবেন। আপনি যেই কাজগুলো বেশি করার চেষ্টা করবেন দেখবেন যে ওই কাজগুলো আপনার বেশি বেশি আসতে মানে আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে, ব্যাপারটা এরকম। কিন্তু আপনি যে ভাইয়া সেমটা আমার এখানেও আছে। আচ্ছা তো দেখেন এইখানে এই কাজটা কি বলছে, এই কাজটা বলছে লিঙ্কডিন, তারপরে একটা নিজের অ্যাকাউন্ট থাকতে হবে, ফলো করতে হবে, স্ক্রিনশট মেরে কাজটা দিতে হবে। আচ্ছা লিঙ্কডিন আমার এখানে কি করতে হবে, একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কে ঢুকবো আমি। কি হলো, আচ্ছা এই লিঙ্কটা আমার কাজ করতেছে না, এটা কি একদম ট্রাই আমার করবেন? এখানেও কাজ করতেছে না ভাইয়া। কাজ করে? না না করতেছে না। ভাইয়া যে রাজীব হোসেন নামে একজন মেসেজ করতেছে। আচ্ছা যার আইপি সমস্যা সে ভিপিএন অন করে করতে পারবেন। আচ্ছা আমি লিঙ্কটা আবারও ঢুকি দেখি। আচ্ছা আমি কি করলাম, আমার ওইখানে একটা লিঙ্ক দিছে, লিঙ্কে আসার পর আমি এইখানে আসলাম, তারপর কি করতে বলছে এখানে এই পেজটাকে ফলো করতে বলছে। হ্যাঁ আমি পেজটাকে কি করি, ফলো করি। আচ্ছা পেজটা ফলো করলাম, তারপর কি করতে বলছে আমাকে, এই ফলোইং পেজটাকে স্ক্রিনশট করে আমি যদি কাজটা জমা দেই তাহলে কি হবে, আমি একটা পেমেন্ট পাই দেবো। তার আগে দেখেন আমার কিন্তু কাজ করার আগে কিন্তু আমার টাইম শেষ হয়ে গেছে, তারপর কি আমি কাজটা করতে পারবো কি পারবো না এই ব্যাপারে আমি দেখানোর চেষ্টা করতেছি, একসাথে দুইটা বিষয় দেখাই দিচ্ছি। দেখেন আমি এই পেজটাকে কি করলাম, এটাকে ফলো করলাম, ফলো করে এখন এই পেজটা আমার স্ক্রিনশট নিতে হবে। তো আমি এই পেজটাকে স্ক্রিনশট নেই, আচ্ছা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো দেখেন এখন আমার কি করতে হবে, এইটা আমি কি করব, জবটাকে এখন কনফার্ম করব। তো যেহেতু আমার টাইম আউট হয়ে গেছে এর জন্য আমার কি করতে হবে, এটাকে রিলোড করতে হবে। দেখেন রিলোড করার পর নতুন করে টাইম শুরু হয়ে গেছে। এখন আমি জবটাকে অ্যাকসেপ্ট করি, তারপরে স্ক্রিনশট ফ্রম পেজ,
স্ক্রিনশট এখানে তো প্রুফ দিব। কই যেন এটা আচ্ছা এখানে কি বলছে, এখানে কি চাইছে? আচ্ছা যদি লিংক চাই সেক্ষেত্রে আমি লিংক দিতে পারি। এখানে স্ক্রিনশটটাই চাইছে, তো অতএব যেহেতু স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমার কিছু না দিলেও সমস্যা নেই। বা আমি চাইলে আমার অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের নামটা আমি এখানে লিখে দিতে পারি। এখানে আমি কি করব, এটাকে কনফার্ম করে দিই, জবটাকে কনফার্ম করে দিই। আচ্ছা জবটা আমার কনফার্ম হয়ে গেছে। জবটা যে কনফার্ম হয়েছে সেটা আমি দেখবো কি টাস্ক আই ফিনিশড যাব। এখান থেকে বেসিক এবং হায়ার গ্রুপ যে কোনো এক জায়গায় কী করবো আমি এটা দেখতে পারবো যেটা কোথায় জমা হয়েছে। তো হায়ার গ্রুপে আসি, এই যে 22 সেকেন্ড আগে আমি জবটা কি করছি, কনফার্ম করছি। যদি পেমেন্ট পাই এখানে আমার কি হবে, এখানে আমার দেখা দেবে এটা কি স্যাটিসফাই নাকি নট স্যাটিসফাই, বা আপাতত এটা পেন্ডিং অবস্থা আছে। যদি রিভাইজ হয় সেক্ষেত্রে এই এই চিহ্নটা আমরা দেখতে পারবো এখানে। তো এখান থেকে এইগুলো আমরা কি করতে পারবো, এখানে দেখতে পারলাম। যদি অন্য কোনো জব করতে হয় সেক্ষেত্রে আবার কী করবো, অল জবে চলে আসবো, অল জব থেকে আবার এইভাবে আমরা কি করতে পারবো, এভাবে জবগুলো করতে পারবো। আমরা মোট কথা জবে ঢুকবো, জবে কি বলছে সেটা আগে খেয়াল করব, আগে বুঝবো, কাজটা বোঝার পরে তারপর কি করব, আমরা কাজটা করব। আচ্ছা এই মাইক্রো ওয়ার্কার্স নিয়ে আর কারো কোনো কোনো কিছু ইয়ে আছে, প্রশ্ন আছে? না ভাইয়া বুঝছি। আচ্ছা এখন যেটা করতে হবে, এখন সবার কমপক্ষে প্রতিদিন এই 2-1টা করে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতে হবে। আপনার প্রথম দিকে ক্লাসের শুরুর দিকে ক্লাসে ঢুকে আপনারা কি করবেন, এই প্রথম 1 ঘন্টা আমাদের প্রতিদিন মাইক্রো ওয়ার্কার্সের, যতদিন পর্যন্ত অন্য কোনো মার্কেট প্লেসে না যাবো ততদিন পর্যন্ত এই মাইক্রো ওয়ার্কার্সে আমাদের দেখা গেলো স্ক্রিন শেয়ার করে আপনারা কাজ করবেন। কারো কাজ বুঝতে সমস্যা হলে দেখাবেন, কাজ দেখা গেলো কেউ পারতেছেন না শিখবেন, যে পারতেছেন সেই স্ক্রিন শেয়ার এসে কাজ দেখালেন, আরেকজন দেখলো শিখলো। তো এই যে বিষয়গুলো, তো প্রতিদিন প্রথম আধা ঘন্টা 1 ঘন্টা আমার মাইক্রো ওয়ার্কার্সের উপরে হবে, পরবর্তীতে নতুন কোনো টপিকে আমি চলে যাব। তো এই আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে শুধু মাইক্রো ওয়ার্কার্স না, সাথে আমাদের প্রেজেন্ট হবে, আমাদের এমনি আমাদের পরিচিতি গল্প, আমাদের সাথে নিজেদের মধ্যে গল্প হবে, আমরা নিজেদের মধ্যে কথা বলবো ইত্যাদি ইত্যাদি। তারপরে বাকি 1 ঘন্টা আমি একটানা আপনাদের ক্লাস নিব। তো আমি আপাতত মাইক্রো ওয়ার্কার্স এখানে শেষ করি। তারপর আমার হাতে এখনও যেহেতু 5 মিনিট সময় আছে, যদি 5 মিনিটে যদি কারো কিছু জানার থাকে আপনারা জানতে পারেন, নয়তো আমি নতুন ক্লাসের জন্য আমি প্রস্তুতি শুরু করি। পানি তো পানির বোতল সমস্যা নেই, নতুন ক্লাসে যেতে পারেন। জি ভাই ভাই নতুন ক্লাসে যাইতে পারেন ভাই। আসসালামু আলাইকুম। মামুন ভাই আমার প্রেজেন্টটা একটু দিয়ে দেন 2। পানি বোতলটা নিয়ে আসুন, ভরে গেছে তো। পানি লোড দেন তো। আচ্ছা ভাইয়া, অনেক সময় তো এমন হয় যে যে লিংকগুলো দেয় জবের জন্য, লিংকগুলো নট ফাউন্ড হয় পেজ, ওগুলো কি করব আমরা ওই সময়?
আসসালামু আলাইকুম মামুন ভাই, আমার প্রেজেন্ট দুই আমার জি জাহাঙ্গীর ভাই প্রেজেন্ট পাই যাবেন, ওই একটু ওয়েট, আমাকে সময় দেন ভাই, পাবেন। আচ্ছা, কে বলছিলেন লিংকের সমস্যা যদি হয় সেক্ষেত্রে দেখেন, এই যে একটু আগে আমি একটা জব করলাম, কি বলে ইসের লিঙ্কডিন অ্যাকাউন্টের একটা পেজ আমাকে ফলো করতে বললো, সেটা ফলো করে আমি করলাম, কাজটা জমা দিলাম। তো প্রথমে কিন্তু আমার পেজটা কিন্তু সাপোর্ট করতেছিল না, আপনাদের দেখাইতেছিলাম। পরে আমি কি করলাম, ভিপিএন অন করলাম। ভিপিএন অন করার সাথেই কিন্তু আমি পেজটা কি করছে, আমার কিন্তু লোড নিয়ে নিচ্ছে। এই যে এই পেজটা, আমি কিন্তু ভিপিএন ছাড়া কিন্তু এই পেজটা আসতে পারিনি, তখন এটাকে ফলো করতে পারিনি। তো ভিপিএন অন করে আমি কি করলাম, এটাকে ফলো করলাম, ফলো করার পরে আমার তারপর আমি কাজটা জমা দিতে পারলাম। তো এইভাবে আপনারা চাইলে কি করতে পারেন, ভিপিএন অন করে কাজ করতে পারেন। শুধু কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য ভিপিএন অন করবেন, কিন্তু এই না তার মানে এই না যে আপনি ভিপিএন অন করছেন আর অফ করার খেয়াল নাই। যদি এরকম কিছু হয় তাহলে কষ্ট করে ভিপিএন অন করেন না, ঠিক আছে? জাস্ট আমি যেমন শুধু ভিপিএনটা কি করছি, অন করে শুধু লিঙ্কটাকে ওপেন করছি, লিঙ্কটা ওপেন হয়ে গেছে, আমি কি করছি ভিপিএনটাকে আবার অফ করে দিচ্ছি। আপনি চাইলে এই কাজটা করতে পারেন, জাস্ট একটু সময়ের জন্য ভিপিএনটা অন করবেন, আবার অফ করে দিবেন। আচ্ছা, মাইক ওয়ার্কার্স এই পর্যন্ত শেষ। হ্যালো, আমার যেরকম মানে জব অনেক কম, অনেকের যেরকম 40টা, আমার মাত্র হচ্ছে 13টা দেখাচ্ছে। তাদের কি আচ্ছা, হবে? মাত্র 13টা জব দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি মনে হয় যে আপনি এই জবটা করতে পারবেন, দু একটা জব করতে থাকেন, যদি সম্ভব হয়, পরে দেখবেন যে আপনার জব অনেক অনেক পাই যাইতেছেন, ঠিক আছে? দু একটা করলেই আপনার আস্তে আস্তে আসতে থাকবে। হ্যাঁ? আচ্ছা, এমনি মানে এখানে সব মানে আমারগুলাতে আপনার যে এখানে মাত্র কিছুক্ষণ আগে যেগুলো আপনারা দেখাচ্ছিলেন, ওই লিংকডইনের আর কি 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 জানি স্ক্রিনশট, এইগুলা এটাতে নাই, আমারটাতে নাই। আমারগুলা একটু কেমন জানি মানে জিমেল অ্যাকাউন্ট খোলা, এর বেশি কিছু নাই, আচ্ছা আচ্ছা ভ্যারাইটিস কম। আচ্ছা, সেক্ষেত্রে ওইটা আবার কালকে ওপেন করলে দেখবে যে ঠিক হয়ে গেছে। এরকম আমারটা হয়েছিল, প্রথম দিন একটা শো করেছিল, আচ্ছা, আমি পরের দিন দেখি অনেকগুলো শো। আমি আপনার উদ্দেশ্যে যেটা বলবো সেটা হলো, আমাদের অ্যাকাউন্টে সবসময় কাজগুলো পরিবর্তন হতে থাকে, কারণ একই কাজ তো আর এখানে সবার অ্যাকাউন্টে থাকে না। যেমন আমাদের অ্যাকাউন্টে আমাদের সর্বোচ্চ কাজ থাকে কতগুলো, আমাদের হয়তো 50-60টা কাজ থাকে। অন্যান্য কান্ট্রিতে এরকম দেখা যায় 1500, 1700 বা 2000, 1000 কাজ সবসময় থাকে তাদের অ্যাকাউন্টে। এখন এই বিষয়গুলো হয় হলো আপনার লোকেশন ভিত্তিক, মানে বিষয়গুলো হয়ে থাকে। আর নতুন কাজ অ্যাকাউন্ট যেগুলো থাকে, এই অ্যাকাউন্টগুলো একটু কাজ প্রথম দিকে একটু কম আসে। তো দু একটা কাজ আপনি একটু করার চেষ্টা করেন, দেখবেন যে আস্তে আস্তে কাজ চলে আসবে। আর পরবর্তীতে আমি তো সাথে আসি, আপনাদের সমস্যা নেই, জাস্ট আমার সাথে একটু শেয়ার করবেন। আর এখন যেহেতু আমি টপিকটা চেঞ্জ করে ফেলছি, আপনি আমার যখন যেই টপিকটা চলবে চলাকালীন একটু আলোচনা করবেন, আমি এই সমাধান দেওয়ার চেষ্টা করব, নয়তো ক্লাসের শেষে, ক্লাসের শুরুতে নয়তো শেষে। জি, তো ধন্যবাদ। আচ্ছা, আমি আজকে আপনাদের সাথে যে বিষয়ের উপরে আলোচনা করব সেই বিষয়টা আমাদের ভিন্ন একটা সাইট। হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটা আমরা কেন শিখব, আমাদের এটা কি দরকার আসবে। যদি প্রশ্ন করেন সেক্ষেত্রে করতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দেবো, যে কোনো প্রশ্ন। তো তার আগে আমি আলোচনা শুরু করি। আজকে আমাদের বিষয় হবে ডিজাইনের উপরে ক্লাস। এখন আসছেন আপনার ডিজিটাল মার্কেটিং, কেন আমি ডিজাইন শেখাবো? অবশ্যই আমাদের ডিজাইন দরকার আছে, এর জন্য শেখাবো। তো এই ডিজাইনটা শেখাবো আমি সম্পূর্ণ একটা ভিন্ন একটা সাইট থেকে। আমরা অনেকেই লোগো ডিজাইন, তারপরে আমরা ব্যানার ডিজাইন, তারপরে আমরা ইত্যাদি ইত্যাদি অনেক ডিজাইনগুলো করে থাকি। এই ডিজাইনগুলো করে কিভাবে? আমরা এক্সট্রা একটা সফটওয়্যার ব্যবহার করি, সেই সফটওয়্যারের সহযোগিতা নিয়ে আমরা কি করি, আমরা ডিজাইনগুলো করি। বা আমরা অনেকেই যারা গ্রাফিক্স ডিজাইনার আছি তারা এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করি। এখন যেহেতু আমার কাজের জন্য কিছু ডিজাইনের কাজ শিখতে হবে, কিছু ডিজাইন আমার জানতে হবে, পারতে হবে, সেই ক্ষেত্রে এখন আমার দ্বারা কি সম্ভব যে আমি দীর্ঘদিন সময় ব্যয় করে আমি একটা সফটওয়্যারের উপরে ক্লাস করব এবং সফটওয়্যারের উপর কি একটা অভিজ্ঞতা অর্জন করব, তার মানে কি ডিজাইন শিখব, গ্রাফিক্স ডিজাইন। তো সেইটা তো আমাদের সময় নাই।
আমরা তো এখানে গ্রাফিক ডিজাইন শিখতে আসিনি, আমরা শিখবো ডিজিটাল মার্কেটিং। কিন্তু ডিজিটাল মার্কেটিং কাজ করতে আপনার কিছু কি ডিজাইন জানতে হবে। তো এই সামথিং ডিজাইন জানার জন্য আপনার কি করতে হবে, কিছু গ্রাফিক ডিজাইনের কাজ শিখবেন, সেটা আমি ভিন্নভাবে আপনাদের শেখাবো। তো এর জন্য আমি একটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচিত করাবো, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি করবেন, কাজগুলো শিখতে পারবেন। তো আমি চলে যাবো সরাসরি আমার ওয়েবসাইটে। ওয়েবসাইটের নাম হচ্ছে canva.com। তো আমি canva.com-এ চলে আসছি। আমি canva.com-এর লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো দেখবেন আপনারা যখন এই canva.com-এ ক্লিক করবেন, ক্লিক করার পরে এইভাবে একটা আপনাদের পেজ চলে আসবে। যদি কারো অন্যভাবে আসে সেক্ষেত্রে আসতেও পারে। তো সবাই যেটা করবেন, এই ক্যানভাতে আসার পরে ক্যানভাতে রেজিস্টার করবেন। তো রেজিস্টার করার জন্য আপনাদের কঠিন কিছু না, জাস্ট গুগলে সাইন আপ করে দিলে আপনাদের রেজিস্টার হয়ে যাবে। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সিম্পল যেই সাইন আপগুলো, যেগুলো সিম্পল সাইন আপ, সেই সাইন আপগুলো আপনারা কী করবেন, সবসময় গুগলে সাইন আপ করে দেবেন। তো গুগলে সাইন আপ করে দিলেন, আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো দেখেন আমার এখানে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে আল মামুন নামে একটা অ্যাকাউন্ট কি অলরেডি আছে। তো আমি এই অ্যাকাউন্টের কী করবো, এই অ্যাকাউন্টের পিছনে আমি সময় ব্যয় করবো এবং এই অ্যাকাউন্টে আমি কী করবো, কাজ করে দেখাবো। তো তারপরে আমি একটু সাইন আউট করে দেখাই যে আমরা কীভাবে সাইন আপ করব। তো দেখেন আপনারা যখন ক্যানভাতে আসবেন তখন আপনাদের পেজটা এইভাবে আসবে। আপনাদের এখানে লগ ইন লেখা থাকবে, সাইন আপ লেখা থাকবে। তো সাইন আপে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সাইন উইথ গুগল ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে জিমেলগুলো শো করবে, আপনাদের অ্যাকাউন্টে যতগুলো জিমেল থাকবে সব জিমেলগুলো শো করবে। এখন আপনি কোন জিমেলটা ব্যবহার করতে চাচ্ছেন সেই জিমেলটা কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করলে অটোমেটিক এটা কি হবে, সাইন আপ বা সাইন ইন কিছু একটা হয়ে যাবে। যদি আগে থেকে সাইন আপ করা থাকে এটা সাইন ইন হয়ে যাবে, যদি আগে থেকে সাইন আপ যদি না করা থাকে তাহলে এটা কি হবে, সাইন আপ হবে। তো এইভাবে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে সাইন আপ করবেন। আচ্ছা, তো সাইন আপ করার পরে আপনাদের ড্যাশবোর্ডটা যেভাবে থাকবে, আচ্ছা আপনারা এইভাবে একটা ড্যাশবোর্ড পাবেন। সাইন আপ করার পরে এইভাবে একটা ড্যাশবোর্ড পাবেন। এইখান থেকে এখন আপনারা কী করতে পারবেন, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। তো যেহেতু আমি প্রথমে বলছি যে আপনাদের অনেক সময় দরকার হবে নিজেদের কাজের জন্য ডিজাইন করতে। তো যেহেতু নিজেদের কাজের জন্য ডিজাইন করতে হবে, সেই ক্ষেত্রে এখন আপনি কি গ্রাফিক্সের কাজ শিখবেন নাকি এইখান থেকে শর্টকাটে ডিজাইনটা শিখে নেবেন। তো আমি বলবো যে আপনাদের এখান থেকে শর্টকাটে ডিজাইনটা শিখে নিতে হবে। তো সবাই শেখার জন্য তৈরি হয়ে নেই। আগে আমি দেখি যে আপনারা আমার ক্লাসটা এখন এতক্ষণ তো আমরা 1 ঘন্টা অলরেডি আলোচনা করছি ভিন্নভাবে। এখন ক্লাস করার জন্য প্রস্তুতি কতজন আছে আমি একটু অ্যাটেনশনটা দেখি আপনাদের। সবাই একটু মাইক্রোফোনটা জাস্ট অন করবেন আর অফ করবেন, আমি দেখে নেব যে আপনারা ঠিক আছেন কিনা ক্লাসে। অ্যাটেনশনটা দেখবো আমি। ঠিক আছে। হ্যালো ভাইয়া। আচ্ছা ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আছি। আচ্ছা যে সবাইকে আমি দেখতে পাচ্ছি, আমি আপনাদের মাইক্রোফোন দেখতে পাচ্ছি, তার মানে আপনারা সবাই ক্লাসে অ্যাটেনশন আছেন। আচ্ছা, তো আমি শুরু করি। তো এখন আমি আপনাদের এখান থেকে একটা ডিজাইন করে দেখাবো যে আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো ডিজাইন করার জন্য আমার প্রথমে কি করতে হবে, আমাদের এখানে ডান পাশে দেখেন লেখা আছে ক্রিয়েট ডিজাইন। তো এখানে ক্লিক করব। এখান থেকে আমরা চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারি, আমরা যেই সাইটটা ডিজাইন করব সেই সাইটটা আমরা কি করতে পারি, এখান থেকে সার্চ করে নিতে পারি। হতে পারে আমাদের ফেসবুকের কভার ফটো, হতে পারে আমার ইউটিউবের লোগো, হতে পারে আমার ইউটিউবের
ব্যানার বা হতে পারে আমার অন্য যে কোনো কিছু, যে কোনো বিষয়ের উপরে আমি কি করতে পারি, এখান থেকে ডিজাইন করতে পারি। আমরা যখন কোনো মার্কেট প্লেসে যাব, হতে পারে মার্কেট প্লেসের কোনো লোগো, হতে পারে মার্কেট প্লেসের জন্য কোনো ইমেজ, যে কোনো কিছু হতে পারে। তো আমাদের যখন যেটা দরকার আমরা কি করব, এখান থেকে তৈরি করতে পারবো। তো দেখেন এইখান থেকে আমি যদি সার্চ করি, যেমন কি সার্চ করতে পারি, ইউটিউব, দেখেন ইউটিউব লেখার সাথে এখানে বেশ কিছু জিনিস চলে আসছে। তো ইউটিউবে আমি কি কি তৈরি করতে পারি, এখান থেকে ইউটিউবের চ্যানেল অ্যাড করতে পারি, ডিসপ্লে অ্যাড করতে পারি, আইকন নিতে পারি, এখান থেকে থাম্বনেইল তৈরি করতে পারি, ইত্যাদি ইত্যাদি আমি কি করতে পারি, এখান থেকে তৈরি করতে পারি। তো এটা দেখার উদ্দেশ্য আমার একটা কারণেই, দেখেন ইউটিউবে যারা আমরা কি বলে চ্যানেল আর্ট তৈরি করি, চ্যানেল আর্টের অবশ্যই একটা সাইজ আছে। এই সাইজটা যদি আমাদের না জানা থাকে তাহলে আমার এই জিনিসটা এখান থেকে সার্চ করে বের করা দরকার হবে। তো দেখেন যেহেতু আমার চ্যানেল সাইজটা জানা নেই, এর জন্য আমি কি করলাম, এটা সার্চ করলাম। তো আমি এই সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি 2560, তারপরে 1440, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের আর্টের সাইজ, ব্যানারের সাইজ। তো আমি এটা ক্লিক করি, এটা অটোমেটিক আমার এই পেজটা চলে আসবে। দেখেন এখানে আমার একটা পেজ চলে আসছে। এখন আমি চাইলে এই পেজের উপরে কি করতে পারি, ডিজাইনটা করতে পারি। তো এটা যদি আমি কাস্টম ভাবে নিতে চাই, কাস্টম ভাবে, এখন এখানে আমার সাইজগুলো দিতে হবে। তো আগে আমার বলছি যে আপনার সাইজ সম্পর্কে জানতে হবে, যদি না জানেন সেই ক্ষেত্রে আপনার সাইজ তো জানে আসতে হবে কোথা থেকে। তো যেহেতু সাইজ সম্পর্কে আমাদের অনেক না জানা থাকতেই পারে, তো এটা সাইজটা জন্য কত দেখলাম ভুলে গেছি, $2560, $1440। ধন্যবাদ। আচ্ছা, তো আমাদের এখানে সাইজটা ছিল 2560 $1440। আর 1440, হ্যাঁ, তো এটা হলো আমার সাইজ। এটা হচ্ছে আমার কি সাইজ, আমার ইউটিউব চ্যানেলের ব্যানার সাইজ, মানে আর্ট সাইজ। এখন দেখেন এখানে আমি কি কি সাইজে নিব, পিক্সেল, ইঞ্চি, এমএম, সিএম। তো আমরা স্বাভাবিকভাবে এই ইমেজের কাজ করার জন্য আমরা স্বাভাবিকভাবে সবাই পিক্সেল সাইজটাই ব্যবহার করে থাকি। তো এখান থেকে পিক্সেলটা নিয়ে নিলাম, তারপরে কেটে ডিজাইনে ক্লিক করব। ডিজাইন ক্লিক করলে আমার পেজটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমরা কি করতে পারি, কাস্টম করে ডিজাইন, কাস্টম পেজ নিতে পারি এবং সরাসরি আমার পেজটাকে সার্চ করেও নিতে পারি। তো দুইটা পেজে আমি নিয়ে দেখালাম। মাসুদ, কোনো কিছু ডাউনলোড হয়েছে স্লো, তো এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, তো এখানে আমি দুইভাবে পেজ নিলাম। একটা হচ্ছে পেজটাকে কাস্টম করে নিলাম, আর একটা হচ্ছে আমার সরাসরি সার্চ করে ইউটিউবের যে আর্টের সাইজটা আছে সেই সাইজটাকে আমি এখানে নিয়ে নিলাম। তো এখন এটার উপর আমি কি করব, ডিজাইনটা শুরু করব। আচ্ছা, আমি একটা পেজ কেটে দিই এখান থেকে। এখন আমি তো আসলে আপনাদের ক্লাস করানোর সময় কোনো ডিজাইন দেখাবো না, আমি সব সময় আপনাদের মেনু বার সম্পর্কে ধারণা দেব, মেনু বারটা দেখাই দেব। ডিজাইনটা আপনারা যেটা করবেন, আপনাদের মতো করে আপনার ডিজাইনটা তৈরি করবেন। আপনারা সবসময় ডিজাইনটা তৈরি করবেন, ডিজাইনটা আবিষ্কার করবেন আপনারা। জাস্ট আমি যখন যে কাজটা দেখাবো, শুধু মেনু বারটা, ওইটার যাবতীয় যত মেনু আছে সব মেনুটা আমি আপনাদের দেখাই দেবো, শুধু ডিজাইনটা আপনারা করবেন, মানে ওই সম্পূর্ণ কাজগুলো আপনারা করবেন। তারপর যদি সম্ভব হয় আমি কি করব, প্র্যাকটিক্যালি একটা ডিজাইন করে আমি হয়তো দেখাই দেবো। এরকম হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন কাজের সময়। তো দেখেন আমি আগে আপনাদের পরিচিতি শুরু করি। তো আমি চলে আসলাম আমাদের এখানে হোম পেজে, চলে আসলাম আমাদের ডিজাইন করার জন্য হোম পেজে চলে আসলাম। তো এখন এখানে দেখেন বেশ কিছু মেনু আছে। এই মেনুতে কোন মেনুতে কি কাজ করা যায়, কোন মেনুতে কোন ধরনের কাজ করার সুবিধা হবে,
এই কাজগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তো আসার সাথে আমি যেটা দেখব, প্রথমে আমাদের এখানে টেমপ্লেট নামে একটা অপশন থাকবে। তো এই টেমপ্লেটটা কি? টেমপ্লেটটা হচ্ছে আমাদের অটোমেটিক কিছু ডিজাইন এখানে দেওয়া আছে, টেমপ্লেট রেডিমেড কিছু টেমপ্লেট আছে। আমরা চাইলে সেটাকে নিব, জাস্ট একটু কাস্টমাইজ করব, আমাদের ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো আমি আপনাদের আগেই বলছিলাম যে আমরা ডিজাইন করব, আমরা এখান থেকে খুব সহজে দ্রুত ডিজাইন করার জন্য আমরা এখান থেকে এই সাইটটা ব্যবহার করব। তো দেখেন আমি এখানে একটা টেমপ্লেট কি করি, সিলেক্ট করি। জাস্ট একটা টেমপ্লেট আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে দেখেন এইখানে আমার টেমপ্লেটটার সামনে চলে আসছে। দেখেন এখানে আমি চাইলে এই টেমপ্লেটটাকে কি করতে পারি, এখন আমি আমার মতো করে এডিট করতে পারি। আমি আমার মতো করে এই টেমপ্লেটটা কি করতে পারি, এখন এডিট করে সাজাতে পারি। এই লেখাগুলো পরিবর্তন করতে পারি, এই আইকনটা লোগোটা পরিবর্তন করতে পারি। তো ইত্যাদি ইত্যাদি আমি কি করতে পারবো, এখন পরিবর্তন করতে পারবো। তো সেম এই ডিজাইনটা যদি আমাদের কোনো গ্রাফিক ডিজাইন কোনো সফটওয়্যার থেকে করতে যাই, সেক্ষেত্রে আমরা এইভাবে টেমপ্লেট নাও পাইতে পারি। হয়তো টেমপ্লেটগুলো আমাদের কি করতে হবে, এই ডিজাইনটা নিজের মতো করে করতে হবে। তো এর জন্য আমার এখানে টেমপ্লেটের সহযোগিতা নেওয়া। আচ্ছা, তো এখন দেখেন এখানে আমি কি কি অপশন পাবো। তো এখানে আসার পরে এই টেমপ্লেটটা আমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট যেহেতু আপনি নিতে পারবেন, তো আমি এই টেমপ্লেটটা নিলাম। নেওয়ার পরে প্রথমে এই টেমপ্লেটটা আমি ক্লিক করলাম। দেখেন এই টেমপ্লেটের উপরে আমি এখান থেকে টেমপ্লেটের কালারটা পরিবর্তন করতে পারবো। তারপর এখানে টেমপ্লেটের দেখেন একটা একটা করে কালার পরিবর্তন করে দেখাতে পারি আপনার। আচ্ছা, কালার তো আপনার পারবেন, সমস্যা নেই, কালার দেখার কিছু নাই। তারপর এখান থেকে আমি চাইলে এটাকে ক্রপ করতে পারবো, এখান থেকে ফ্লিপ করতে পারবো। এটাকে ফ্লিপ বলতে আমরা বুঝছি যেটাকে আমি চাইলে কি করতে পারবো, ঘোরাইতে পারবো। ডানে বা এটা কি করতে পারবো, মুভ করতে, ঘোরাইতে পারবো। আচ্ছা, তারপর দেখেন এখানে কিছু টেক্সট আছে, এখানে টেক্সট দুইটা আছে, তো টেক্সট সরি তিনটা আছে। আমি চাইলে এইগুলাকে কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। যেমন এইটার উপরে ডবল ক্লিক করব, এখানে কার্সারটা পেয়ে যাব। আমি চাইলে এই লেখাটাকে কি করে পরিবর্তন করে এখন অন্য লেখা আমি লিখে দিতে পারবো। আচ্ছা, তো এইভাবে ডবল ক্লিক করে কি করতে পারবো, আমি এই লেখাগুলোকে পরিবর্তন করে দিতে পারবো। তারপরে এখানে একটা লোগো আছে, এখন আমার যদি লোগোটা পরিবর্তন করা লাগে, সেক্ষেত্রে আমি কি করব, আমি চাইলে লোগোটাও পরিবর্তন করতে পারবো। তো আমার একটা লোগো আনতে হবে, লোগো আনে আমি এখানে কি করব, লোগোটা বসাই দেবো। তো এই যে টেমপ্লেটটা আমি কি করলাম, টেমপ্লেটটা জাস্ট আমি টেমপ্লেটটা এখানে নিলাম। নেওয়ার পরে টেমপ্লেটটাকে আমি কি করলাম, কীভাবে টেমপ্লেটটাকে কাস্টমাইজ করা লাগে সেটা আমি দেখাই দিচ্ছি। তো দেখেন তারপরে এখানে আরও কিছু আছে, মেনু আছে। তো এখান থেকে যে পজিশন নির্ণয় করতে পারবো। তারপরে এখান থেকে আমি কি আছে, ট্রান্সপারেন্সি, এটাকে কম বেশি করতে পারবো। এখান থেকে এটাকে কি করতে পারবো, কম বেশি করতে পারবো। আমি চাইলে এটাকে লিঙ্ক অ্যাড করতে পারবো। তো এগুলো আমার দরকার হবে না কখনোই। তো আমি কি করলাম, আমি এখান থেকে টেমপ্লেটটা দেখলাম। এখন টেমপ্লেটটা শেষ হয়ে গেলে আমি এখন যেটা দেখাবো, আপলোড অপশন। এই আপলোড থেকে কি করা যাবে, তো চলে যায় আপলোডে। আচ্ছা, আপলোডে আসার পরে এইখানে দেখেন আপলোড অ্যান ইমেজ অর ভিডিও, ক্লিক করলাম, ডিভাইসে ক্লিক করলাম। এখান থেকে খুঁজে বের করবো যে আমার কোথায় লোগো রাখা আছে। লোগোটাকে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। আচ্ছা, তো দেখেন, তো এইখানে আমি কি করছি, এখানে লোগোটা নিয়ে আসছি। এটা কি করলাম, আমি আমার কম্পিউটার থেকে আমি আপলোড থেকে কি করছি, এটাকে সংগ্রহ করে আমি নিয়ে আসছি। আনার পরে এখন এই যে এইখানে যে লোগোটা আছে, আমি এই লোগোটা পরিবর্তন করতে চাচ্ছি। এই লোগোটা আমি কি করি, ডিলিট করে দিই। আমি এখন এই লোগোর জায়গায় আমি এটাকে ক্লিক করি, একটা ক্লিক করার সাথে দেখবেন যে এখানে চলে আসছে। এখন আমি আমার লোগোটা আমি এখানে অ্যাড করে দিই।
আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পারতেছেন? হ্যাঁ জি ভাইয়া, জি। শুনতেছি। আচ্ছা, সবাই তো আপনার মাইক্রোফোন যার যার মতো অন করে আমার সাথে কথা বলতেছেন না? জি ভাইয়া। জি। জি জি তাহলে আমি রাজীব ভাইকে মিউট করে নেই, কারণ মাইক্রোফোন অন করার দায়িত্ব যার যার নিজের। জি, রাজীব ভাই বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমি কি করলাম, এখান থেকে আপলোড থেকে আমি কি করছি, এখান থেকে ইমেজটা সংগ্রহ করছি। ইমেজটা সংগ্রহ করে আমি আমার এখানে টেমপ্লেটে নিয়ে আসলাম। আনার পরে আমি এখানে ধরুন এখানে একটা লোগো দেখছি, এখন এখানে গেম লেখা আছে। আমি যদি এই লেখাটাকে যদি পরিবর্তন করে যদি আমার চ্যানেলের নামটা দিয়ে দেই, তাহলে মনে হয় আরও ভালো হবে, একটা ডিজাইন হয়েই যাবে। আচ্ছা, ধরুন এই লেখাটা আমার দরকার নাই, ছোট্ট যে লেখাটা আছে এটা আমার দরকার নাই। আমি চাইলে এটাকে পজিশন নির্ণয় করতে পারি, আমি চাইলে এই লেখাগুলোকে আরও ছোট বড় করতে পারি, আমি এটাকে চাইলে আরও বড় করে দিতে পারি। এখান থেকে সাইজ আপাতত 66 আছে, আমি এখান থেকে আরও বড় করে দিলাম। আচ্ছা, তো এই অপশনটা কি ছিল আমার, আপলোড থেকে আমি কি করতে পারি, আমি আমার কম্পিউটার গ্যালারি থেকে আমি চাইলে কি করতে পারি, আমি একটা ইমেজ এখান থেকে নিয়ে আসতে পারি। শুধু যে ইমেজ তা না, আমি লোগো বা ভিডিও যে কোনো কিছু আমি কি করতে পারি, আমার কম্পিউটার থেকে আমি এখানে নিয়ে আসতে পারি। তো আমি এখানে আনার পরে আমি এটাকে ক্লিক করলে আমার এখানে সরাসরি চলে আসবে। তো এইভাবে আমি কি করতে পারলাম, আমি একটা লোগো নিয়ে আসলাম। এখন তারপরে কি আছে, ফটো অপশন আছে। আচ্ছা, তো ফটোতে বেশ কিছু ফটো আছে, এখান থেকে আমরা চাইলে সার্চ করে ফটো বের করতে পারি। তো এখান থেকে আমরা ফটো সংগ্রহ আমাদের মনে হয় না দরকার হবে কখনো। আমাদের যদি কোনো বিষয়ের উপর যদি আমাদের ফটো দরকার হয়, সেক্ষেত্রে হতে পারে আমাদের ব্যক্তিগতভাবে কোনো তোলা ফটো হতে পারে, নয়তো আমরা গুগল থেকে সার্চ করে ফটো নিয়ে আসতে পারবো। যদি আমাদের ফটো দরকার হয় সেক্ষেত্রে আমরা কী করব, আমাদের মতো করে আমরা অন্য জায়গা থেকে ফটো সরাসরি নিয়ে আসতে পারবো। তাহলে আমার ওই ফটো আমার কেন দরকার হবে? তো এই ফটো আমার দরকার নাও হতে পারে। যদি দরকার হয় কখনো, তাহলে আমরা ফটো এভাবে কী করবো, সার্চ করে নিব। আচ্ছা, তো আমার আপাতত এখানে কোনো ফটো নিয়ে কোনো কাজ নাই, জাস্ট আমি কোনো কাজ ডিজাইন তৈরি করতেছি না, আমি শুধু মেনু বার সম্পর্কে আপনাদের পরিচিতি করতেছি। আচ্ছা, তো যদি আমাদের কোনো লোগো আনা লাগে, আমি কি আপনাদের লোগো আনার জন্য কোনো লোগো সংগ্রহ করার জন্য কোনো সাইটের সাথে পরিচিত করছি কখনো? প্রথম দিনের বা দ্বিতীয় দিনে এবার একটা সাইট দিছিলেন আইকন আনার জন্য। আইকন আনার জন্য দিছিলাম, হ্যাঁ? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা যখন ডিজাইন করবেন সেক্ষেত্রে আপনাদের অনেক আইকন দরকার হতে পারে। তো আপনারা, আমি আইকনটা আবারও দিয়ে দিই, যদি কেউ যদি না পায় থাকে সেক্ষেত্রে আপনার নতুন করে পাবে। ভাই লিংক দিছি আমি। আচ্ছা, লিঙ্ক দিচ্ছেন? আচ্ছা, সফট আইকনে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, আমি ব্যবহারটা দেখাই, সবাই দেখতেছেন। সফট আইকনে চলে আসলাম। সফট আইকনে আসার পরে দেখেন এখান থেকে আমি কি করব, সার্চ করব, এখানে লিখে সার্চ করব, আমার অনেক আইকন এখানে চলে আসবে। আমার আইকন নেওয়ার সময় একটু খেয়াল করতে হবে যে আমি যে ডিজাইনটা করতেছি এই ডিজাইনের সাথে কোন আইকনটা যায়, আমার ডিজাইনের সাথে কোন আইকনটা যায়, এই ধরনের আমি কি করব, আইকনগুলা সংগ্রহণ করব। তো আপাতত আমি ইউটিউবে আইকন নেই। আচ্ছা, আমি আইকনটাকে কি করি, আপাতত একটা আইকন ডাউনলোড করি, যে আপলোড কম্পিউটার ডিভাইস
তারপর যে আইকনটা ডাউনলোড করছি সেটা কই গেল আইকনটা? এটাকে আমি একটু ট্রান্সলেট কমাই দেই, লোগোটাকে এখানে রেখে দিই। আচ্ছা, তো আমি কি করলাম, একটা আইকন এনে নিচে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করলাম। তো এখান থেকে টেমপ্লেটে কাজ করলাম, আপলোডে কাজ করলাম, তারপরে ফটো থেকে ধরেন ফটো আমি এখান থেকে নিয়ে নেই, বাইরে থেকে আনছি। এখন এখানে এলিমেন্টসে কিছু কাজ আছে, তো এলিমেন্টসে কিছু কাজ আছে, এই কাজগুলো দেখাইতে হলে আমার সম্পূর্ণ আলাদাভাবে কিছু ডিজাইন করতে হবে। এই ডিজাইনের সাথে আমার এলিমেন্টসে কোনো কাজ মানাবে না, তারপর আমি এখান থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন এই এলিমেন্টসে আসার পরে এখানে বেশ কিছু জিনিস আপনার এখানে ফিচারগুলো পাবেন এইখানে। তো এখান থেকে যে কোনো ফিচার আপনি কি করতে পারেন, এখান থেকে নিতে পারেন। যেমন এইখানে দেখেন দুইটা কি বলে শেপ নেওয়া আছে এখানে, এইগুলা কিন্তু এই ধরনের কিছু থেকে নেওয়া এলিমেন্টস থেকেই। এখানে অনেক অনেক শেপ আছে, নিচে ডানে নিচে উপরে গেলে পরে অনেক কিছু পাবেন। এইখান থেকে কিছু একটা নিয়ে আপনার এই ধরনের কালার পরিবর্তন করা বা এখানে কিছু একটা দেওয়া, এটা অটোমেটিক টেমপ্লেটের মধ্যে ছিল। যদি এমনটা হয় যেটা আমি নিজের মতো করে করব এখন, তাহলে আমি কি করতে পারি, তাহলে কি করতে পারি এখানে একটা দেখি আমি কোনো এলিমেন্ট পাই কিনা, শেপ পাই কিনা। এলিমেন্টসে আসার পরে এখান থেকে আচ্ছা দেখেন এখান থেকে আমি একটা শেপ নিছি, এটাকে আমি এখানে ঢোকাই দিলাম। আমি যদি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমি কি করি, এটাকে ডুপ্লিকেট বানাইলাম, বানায় আমি এখন এটাকে ফ্লিপ থেকে আমি কি করি, এটাকে ঘুরাই দিই।
পরে এটাকে নিচে নামাই দিই, দেখেন। তো এইভাবে এলিমেন্টসে এখানে অনেক কিছু পাবেন, আপনি চাইলে এইভাবে কি করতে পারেন, আপনার মতো করে ডিজাইন এখান থেকে নিতে পারেন। ধরেন আমি যদি এটা না রাখতে চাই, এটা রাখলাম না, আমি এটার জায়গায় অন্য কিছু নিয়ে আসবো এখন। আচ্ছা, এটাকে আমি এটাকে ডুপ্লিকেট করি, আরেকটা নিচে নিয়ে আসি, এটাকে ফ্লিপ করে এটাকে ঘোরাই দিই। এই আচ্ছা, যা আমি কিন্তু কোনো ডিজাইন, আমি আগেই বলছি কোনো ডিজাইন করতেছি না, জাস্ট আমি আপনাদের মেনুগুলোর সাথে পরিচিত করতেছি বিদায়। এখান থেকে মেনুগুলো নিয়ে নিয়ে আমি জাস্ট দেখাইতেছি যে এইভাবে আপনি চাইলে কী করতে পারতেছেন, আপনার মতো করে একটা আর্ট তৈরি করতে পারতেছেন। তো আমি কি করলাম, একটা টেমপ্লেট নিলাম, টেমপ্লেটটা নিয়ে পরে আমি টেমপ্লেটটাকে কী করতেছি, কাস্টমাইজ করতেছি। আমি কিছু করতেছি না, জাস্ট টেমপ্লেটের উপরে একটু কাস্টমাইজ করতেছি। তো এইখানে এলিমেন্টস থেকে আমি কি করলাম, এখানে এই এই যে ডিজাইনগুলো দেখলাম, আমরা এই চাইলে এইভাবে কী করতে পারি, আমি অনেক শেপ নিয়ে এখানে কাজ করতে পারি। এখন যদি মনে হয় যে আমি একটা ইমেজ নিব, এখানে আমার একটা ছবি বসাবো, বা এই যে আমি যে দেখতে পাচ্ছি এখানে একটা লোগো বসাইছি, এই লোগোটা আমি কি করব, একটা শেপের মধ্যে রাখবো, এই লোগোটা একটা শেপের মধ্যে রাখবো। তো দেখেন এখানে বেশ কিছু ফ্রেম আছে, এই লোগোটাকে আমি একটা ফ্রেমে ঢোকাইতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখান থেকে আমি একটা ফ্রেম চয়েস করব। তো ফ্রেম চয়েস আগে করা হয়ে যাবে, এই ফ্রেমটা চয়েস করলাম, ফ্রেমটা সাইজ ঠিক করব। এখন এই ছবিটা এই ফ্রেমের উপরে বসাই দিব, দেখেন আমার ফ্রেমটা হয়ে গেছে, ফ্রেমটা যেরকম ছিল তেমন হয়ে গেছে। যদি ফ্রেমটা যদি পছন্দ না হয়, এটাকে ছবিটাকে সরাই নিয়ে আসি। আচ্ছা, আমি অন্য একটা ফ্রেম নেই এখানে, ধরুন এই ফ্রেমটা আমার যদি ভালো না লাগে, সেখানে আমি অন্য একটা ফ্রেম নিতে পারি। আমি এখানে একটা ফ্রেম নিলাম, আর একটা ভিন্ন একটা ফ্রেম, এই ফ্রেমটাকে এখানে রাখলাম, আমি ইমেজটাকে নিয়ে এখানে বসাই দিলাম। আচ্ছা, তারপর লেখাটাকে এটা নিচে সুন্দর করে এখানে দিয়ে দিই। আচ্ছা, তো এইভাবে কি করতে পারি, আমি ফ্রেম নিয়ে আমি চাইলে কি করতে পারি, আমার কোনো ইমেজকে আমি ফ্রেমের মধ্যেও রাখতে পারি। আচ্ছা, তারপরে কি আছে, এখানে টেক্সট নামে একটা অপশন আছে, যেখান থেকে আমরা কি করতে পারি, আমাদের টেক্সট নিয়ে আমরা চাইলে কাজগুলা করতে পারি। আচ্ছা, তো যদি টেক্সট নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, কি টেক্সট নিতে পারি, এখান থেকে দেখি। এখানে টেক্সটে বেশ কিছু টেমপ্লেট আছে, আমি চাইলে এখান থেকে টেক্সটেরও কি করতে পারি, টেমপ্লেট
ব্যবহার করতে পারি। তো আপনি যখন এখানে আসবেন, আসার পর যখন নিচের দিকে ফলো করবেন, নিচে ঘুরবেন, তখন আপনি দেখবেন যে কোথাও টেমপ্লেট আছে কি নাই। যদি আপনার কোনো টেমপ্লেট পছন্দ হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে নিতে পারেন। তো আপাতত আমি এখান থেকে তেমন কোনো টেমপ্লেট পছন্দ করতেছি না, জাস্ট আমি একটা ক্লিক করি দেখি কেমন হয়। তো আমি কি করলাম, এই টেমপ্লেটটাকে এখানে কি করলাম, নিয়ে নিলাম। আমি এই টেমপ্লেটটা এখন কি করবো, লিখবো। এটাকে সাইজটাকে ঠিক করে দেই। আচ্ছা, মনে করো আমি আগের লেখাটা আমি উঠে নিই। আমি এই টেমপ্লেটটাকে এখানে অ্যাড করে দিই। আমার এই টেক্সটের যে এটা ছিল, আমি এটা কি করলাম, এটা নিলাম এখানে। আচ্ছা, তো এইভাবে এখানে যে টেক্সটগুলো আছে, আমরা চাইলে এখান থেকে টেক্সট থেকে কি করতে পারি, এখান থেকে টেমপ্লেট নিয়ে আমরা এইভাবে লিখতে পারি। নয়তো এখান থেকে দেখেন উপর দিকে লেখা আছে অ্যাড টু হেডলাইন, অ্যাড এ হেডিং। এই হেডিং থেকে আমরা কি করতে পারি, এই যে অ্যাড এখান থেকে নিতে পারি। এইভাবে টেক্সট নিয়ে আমরা সরাসরি টেক্সটটাকে লিখে তারপর আমি এটাকে চাইলে কী বলে কাস্টমাইজ করে আমি এটাকে ভিন্ন কোনো রূপ দিতে পারি। যেমন আমি এখানে একটা কী করলাম, টেক্সট নিলাম। ধরুন এই টেক্সটটাই আমার কী করতে হবে, এখন আমি এটার উপরে কাজ করব। তো এখানে আবার প্রথমে কি কি কাজ থাকতে পারে, প্রথমে কাজ হচ্ছে আমি চাইলে এখান থেকে ফন্টটা পরিবর্তন করতে পারি। তো ফন্টটা পরিবর্তন করে দেই, ফন্ট পরিবর্তন হয়ে গেছে। তারপরে কি আছে, ফন্ট সাইজ। আমি চাইলে ফন্ট সাইজটা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। আচ্ছা, তারপরে কি অপশন আছে, ফন্ট কালার। আমি চাইলে এখান থেকে ফন্ট কালারগুলো কি করতে পারি, পরিবর্তন করতে পারি। আচ্ছা, তারপরে কি আছে, আর তারপরে দেখে যেটা আছে এটা হচ্ছে ফন্টটাকে বোল্ড করা, ইটালি করা, আন্ডারলাইন করা। যেহেতু আমি যে ফন্টটা নিছি ফন্টটাই বোল্ড একটা ফন্ট, অতএব এই ফন্ট বোল্ড করার মতো আর কিছু নেই, এটা আন্ডারলাইন হবে না। যদি স্বাভাবিক কোনো ফন্ট থাকতো সেক্ষেত্রে আমরা এটাকে বোল্ড এবং ইটালি করতে পারতাম। তো আমরা চাইলে এটাকে কি করতে পারি, এই ফন্টটাকে চাইলে আমরা কি করতে পারি, আন্ডারলাইন করতে পারি। আচ্ছা, তারপরে এখানে যে বিষয়টা আছে অ্যারেঞ্জমেন্ট, আমরা চাইলে অ্যারেঞ্জমেন্টটাও ঠিক করতে পারি এখান থেকে, বাম পাশে, মাঝখানে, ডান পাশে। তারপরে কি আছে, ফন্টগুলোকে ছোট এবং চাইলে কি করতে পারি, বড় করতে পারি। ফন্টগুলোকে চাইলে ছোট এবং বড় করতে পারি। জাস্ট এটা ক্লিক করলে আপার কেস এবং লোয়ার কেসটা হয়ে যাবে। তারপর দেখেন লিস্ট নামে একটা অপশন আছে, এটাকে ক্লিক করে আমরা কি করতে পারি, আমাদের যদি কোনো কিছু লেখা থাকে, আমরা যখন কোনো কাজ করব সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, লিস্ট আকারে রাখতে পারি। আচ্ছা, যদি লিস্টটা না রাখতে চাই ক্লিক করলে আমার লিস্টটা চলে যাবে 1 2 3, আবার এখানে কী হবে, স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, তারপর যদি আমার স্পেসিংয়ে কোনো কাজ থাকে, আমার 2-3টা লাইন থাকে, সেক্ষেত্রে আমার একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব যে স্পেসটা থাকে, এইটা যদি আমার করা লাগে এখান থেকে এটা কী করতে পারি, ক্লিক করে এটা করতে পারি। তারপর আমরা চাইলে এই ফন্টটাকে ইফেক্ট তৈরি করতে পারি। ইফেক্টে ক্লিক করলে এখানে বেশ কিছু ইফেক্ট এখানে দেখা দেবে। এখান থেকে এই ইফেক্টের কাজগুলো আমরা কী করতে পারি, চাইলে করতে পারি। তো আমাদের যদি সৌন্দর্য বৃদ্ধি করা লাগে সেক্ষেত্রে অবশ্যই আমার ইফেক্টের কাজ থাকতেই পারে। দেখেন আমি একটু ইফেক্ট নিয়ে একটু কাজ করি, দেখেন কেমন লাগে। আমি এই ইফেক্টটা নিয়ে কাজ করি, আমি এই ইফেক্টটাকে নিয়ে কাজ করে আমি এটাকে দেওয়ার চেষ্টা করব। আপনার কি বলে, আমি এইচডি একটা লেখা তৈরি করার চেষ্টা করব। যদি এইচডি লেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমার এখান থেকে একটু কাজ করতে হবে, কষ্ট করে এগুলো নিয়ে একটু ভাবতে হবে।
একটু ব্লার দিয়ে দিই। আচ্ছা, তো এইভাবে কি করতে পারবেন, আপনি চাইলে আপনার ডিজাইনটাকে মানে আপনি যে লেখাটা লিখবেন এই ডিজাইনটাকে আরো সৌন্দর্য করতে পারেন। দেখেন আমি যতটুকু সম্ভব জাস্ট আমি টেমপ্লেট নিয়ে কি করছি, একটা লেখা দেখাইছি এবং টেমপ্লেট ছাড়া কি করছি, একটা লেখা লিখছি, লেখার পরে ওইটাকে আমি জাস্ট সৌন্দর্য করার চেষ্টা করছি, এই লেখাটাকে সৌন্দর্য করার চেষ্টা করছি ইফেক্ট থেকে। এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন, এইভাবে আপনি লেখাটাকে সৌন্দর্য করতে পারবেন। আচ্ছা, তো এই ছিল আমার কি টেমপ্লেট ছিল, তারপরে আপলোড অপশন ছিল, তারপরে এখানে ছিল ফটোস, এলিমেন্টস এবং টেক্সট। তো এইভাবে কি করবেন, আপনারা ডিজাইন করতে চেষ্টা করবেন। আমি আচ্ছা এই পর্যন্ত শেষ করি, কারণ যারা নতুন আছেন তাদের জন্য চাপ হয়ে যাবে, আর যারা পুরাতন আছেন তারা তো বুঝবেন এবং তারা আরও শেখাইলে আরও পারবেন, কোনো সমস্যা নেই, আমি তো আপনাদের শেখাবই। তো এখন এইটার পরবর্তীতে আমরা কি করব, এখন এটা কিভাবে ডাউনলোড করব সেটা একটু দেখব। তো এই পর্যন্ত আমার যখন তৈরি হয়ে যাবে, এখন আমরা কি করি, ডাউনলোড করি। আমার আরও কিছু মেনু আছে, এগুলো নিয়ে আমি কালকে আলোচনা করব, আমি এই পর্যন্ত শেষ করি। তো এখন আমি এটা কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমার কি করতে হবে, ডাউনলোড অপশনে যেতে হবে। এখান থেকে সবসময় আপনারা খেয়াল রাখবেন যে আপনারা কি করবেন, যেই ইমেজটা ডাউনলোড করবেন সেটা সবসময় জেপিজি রাখবেন। জেপিজিতে রাখে একে ডাউনলোডে ক্লিক করবেন। এটা ডাউনলোড হয়ে গেছে। এই যে আমি যেটা তৈরি করলাম এতক্ষণ ভরে, সেটা এই যে এখন ভিউ করে দেখাই। এই যে এটা আমি এতক্ষণ কি করলাম, দেখাইলাম, জাস্ট আপনাদের দেখাইলাম যে আপনারা চাইলে এভাবে করতে পারবেন। আমি কিন্তু কোনো ডিজাইন করি নাই, জাস্ট আমি আপনাদের দেখাইলাম মেনুগুলো সম্পর্কে, আপনারা চাইলে এভাবে ডিজাইন করতে পারবেন। আচ্ছা ওকে, তো এখন আপনাদের প্রশ্ন পালা, আপনারা প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ের উপরে।